ফারাক্কার প্রত্যন্ত গ্রামে আদিবাসী বাচ্চাদের নিয়ে গাছের স্কুল চালাচ্ছেন অংশুমান ঠাকুর। একটু অন্য রকমের ভাবনা ছিল তার। এই স্কুল কোনোদিনও বন্ধ ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই স্কুল পরিচালিত হবে সবসময় প্রকৃতির উন্মুক্ত ক্ষেত্রে। আমি নিজে একজন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র। আমি নিজে গাছতলায় পড়াশোনা করেছি। রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমার যে ধারণা, সেই ভাবনাকেই আমি এই স্কুলের ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করেছি। কিন্তু 2021 সালে বাংলা এবং ঝাড়খণ্ডের বর্ডার ঘেঁষা গ্রামে অনির্বাণ গাছের স্কুল তৈরি করেন অংশুমান। হাতে তখন মাত্র 500 টাকা। তবে টাকা পয়সার থেকেও বড় চ্যালেঞ্জ ছিল এই আইডিয়াটা। প্রথাগত স্কুল নয়, কোনো অভিভাবক কি পাঠাবেন তার বাচ্চাকে, সন্দেহ ছিল অংশুমানের। কিন্তু 5 জন বাচ্চাকে নিয়ে শুরু হয়েছিল যে স্কুল, আজ সেখানে 105 জন পড়ুয়া। সকাল 6টা থেকে 10টা অবধি চলে ক্লাস। নার্সারি থেকে ক্লাস 10 অবধি পড়ানো হয়। রয়েছে 7 জন শিক্ষক। অংশুমান এবং বাকি মেম্বাররা নিজেদের পয়সায় বাচ্চাদের খাবার বন্দোবস্তও করেন। কিন্তু আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এইরকম একটা স্কুল চালানো খুবই চ্যালেঞ্জিং কাজ। তাই স্কুল বাঁচানোর জন্য এই অঞ্চলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তারা। কিন্তু 3 বছর পার করেও তাদের কাছে স্কুল বিল্ডিং নেই কম্পিউটার দিয়ে শিক্ষার ব্যবস্থা। শিক্ষকদের বেতন দিতে পারেন না, ছাত্রদের ভালো খাওয়াতেও পারেন না। আপনারা চাইলে অংশুমানদের পাশে দাঁড়াতে পারেন।